বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে প্রথমবারের মতো নির্বাচনী বিতর্ক করেছে আমার বাংলাদেশ পার্টি। ৭ জানুয়ারি কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই বিতর্কে দলটির চেয়ারম্যান পদে প্রার্থী ৩ নেতা অংশ নেন। কেন প্রার্থী হয়েছে, নির্বাচিত হতে পারলে কি করবেন, ফলাফল যাই হোক মেনে নেবেন কিনা, এসব প্রশ্নের জবাব দেন প্রার্থীরা। অনলাইনে সরাসরি সম্প্রচারিত এই বিতর্ক অনুষ্ঠানে প্রার্থীরা কে কি বললেন তার বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। এতদিন দেখে এসেছি ডোনাল্ড ট্রাম্প ভার্সেস কামালা হ্যারিস, ডোনাল্ড ট্রাম্প ভার্সেস হিলারি ক্লিন্টন। আমরা অন্য দেশটা শুধু দেখেই আসছি এতদিন ধরে যে সেখানেও প্রেসিডেন্সিয়াল ডিবেট হয়। আমাদের দেশে আসলে এই কালচারগুলো নাই। দলের কেন্দ্রীয় কার্যালয়ে রাজনৈতিক এক বিতর্ক আয়োজনের ব্যবস্থা করে আমার বাংলাদেশ পার্টি। এই বিতর্কে অংশগ্রহণ করেন ৩ জন প্রার্থী। দলের অভ্যন্তরীণ নির্বাচনকে গণতন্ত্রের পথে নতুন অভিযাত্রা আখ্যায়িত করে ভোটের পরিবেশে সন্তোষ জানিয়েছেন তারা। এছাড়া যে কোনো পরিস্থিতিতে ঐক্য বজায় রাখার প্রতিশ্রুতিও দিয়েছেন। এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য জাবেদ ইকবালের সঞ্চালনায় বিতর্কে অংশ নেন দলের ৩ চেয়ারম্যান পদপ্রার্থী। তারা হলেন এবি পার্টির প্রতিষ্ঠাতা আহ্বায়ক এএফ সুলাইমান চৌধুরী, প্রতিষ্ঠাতা সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু ও যুগ্ম আহ্বায়ক অবসরপ্রাপ্ত কর্নেল দিদারুল আলম। আপনি কি হার্টের সমস্যা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত? স্বল্প খরচে হার্টকে ভালো রাখার সহজ উপায় মাতৃভূমি হার্ট কেয়ারে। বিতর্কের প্রথম প্রশ্নেই জমে ওঠে পুরো আয়োজন, যেখানে প্রত্যেক প্রার্থীকে জিজ্ঞেস করা হয় তারা কেন সভাপতি হতে চান। এমন প্রশ্নের জবাবে প্রার্থী মুজিবুর রহমান মঞ্জু বলেন, দল গঠনের জন্য অনেকের কাছেই যাওয়া হয়েছে, তবে তৃণমূলের নেতাকর্মীদের অনুরোধেই এবার প্রার্থী হয়েছি। একই প্রশ্নের জবাবে অপর প্রার্থী এএফএম সুলাইমান চৌধুরী বলেছেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেই দলের আহ্বায়ক পদ ছেড়েছিলাম। এবি পার্টি কোনো একক ব্যক্তির দল নয়। সবশেষ অবসরপ্রাপ্ত কর্নেল দিদারুল আলম বলেন, রাজনীতিতে আমি নতুন হলেও ফ্যাসিস্ট শাসনামলে ১০ বছর জেল খেটেছি, তাই পেশাগত অভিজ্ঞতায় অপর ২ প্রার্থীর চেয়ে আমি বেশি অভিজ্ঞ। এদিকে বিতর্কের এক পর্যায়ে ৩ প্রার্থীর মাঝে তুমুল আলোচনা হয় দলের কর্মীরা তাদেরকে কেন ভোট দিবেন, যেখানে তৃণমূলের নেতাকর্মীদের সাথে নিজের নিবিড় যোগাযোগ থাকায় ভোট পাবেন বলে যুক্তি দেন মুজিবুর রহমান মঞ্জু। অন্যদিকে নেতাকর্মীদের সাথে যোগাযোগের বিষয়ে জোর খাটান এএফ সুলাইমান চৌধুরীও। তার দাবি ২৫০ শতাধিক উপজেলায় কমিটি করে কর্মীদের সঙ্গে বন্ধুসুলভ সম্পর্ক তৈরি করেছেন তিনি, তাই ভোটে এগিয়ে থাকার আশাই করছেন তিনি। দেশে গণঅভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক প্রেক্ষাপটের বিষয়ে বিতর্কে আলোচনা হলে প্রত্যেক প্রার্থী এবি পার্টিকে নতুন করে সাজানোর প্রত্যয় ব্যক্ত করেছেন, যেখানে এবি পার্টিকে দেশের প্রধান রাজনৈতিক দল থেকে শুরু করে আগামী নির্বাচনে ৩০০ আসনের প্রার্থী বাছাই করতে চাওয়ার বিষয় উঠে আসে। এছাড়া অন্যান্য আরও বিষয়ে গভীর আলোচনার পর দলীয় নির্বাচনের ফল নিয়ে ৩ প্রার্থী ইতিবাচক থাকবেন বলে জানান। যেই বিজয়ী হোক না কেন তাকে পূর্ণ সহযোগিতা করা হবে বলেও জানান প্রার্থীরা। ২০২৪ সালের ২৭ ও ২৮ ডিসেম্বর এবি পার্টির জাতীয় নির্বাহী পরিষদের ২১ পদে ভোট গ্রহণ করা হয়, যেখানে প্রার্থী ছিলেন ৬০ জন। আর আগামী ১০ জানুয়ারি সরোয়ার্দী উদ্যান সম্মেলনে চেয়ারম্যান পদে ভোট গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে, যেখানে দলটির ২৭০০ জন কাউন্সিলর তাদের ভবিষ্যৎ চেয়ারম্যান নির্বাচিত করবেন। আর ভোট গ্রহণের আগে কাউন্সিলরদের সামনে নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা, অতীত অবদান এবং প্রার্থিতার যৌক্তিকতা তুলে ধরতেই প্রথম ও ব্যতিক্রম এই বিতর্কের আয়োজন করেছে এবি পার্টি। ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ।